তুমি আসছো? হ্যাঁ তোমা, আমি আসছি। একটা কথা বলি, হুম। আমি তোমার পায়ে ধরে সালাম করতে চাই। না না, পায়ে ধরে সালাম করার কোনো দরকার নেই। ও মা, কেন? তুমি কি জানো না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত? আর আমি তোমার দোয়া নিয়ে আমাদের নতুন জীবন শুরু করতে চাই। জীবনে হয়তো কোনো ভালো কাজ করছিলাম, যার কারণে আমি তোমার আমার জীবন সঙ্গী হিসেবে পাইছি। আমার আর কোনোদিন সাইরা যায় না। না, কোনো দিন ছেড়ে যাবো না। শুধু আমি না, আমার বাবা মা বোন সবাইকে তুমি দেখে রেখো। অবশ্যই, তাগো তো আমার দেখে রাখতেই হইব। আমরা সবাই মিলে তো একটাই পরিবার। তুমি মামা যে কি করে না, টাকা পয়সা রাখবো লাকেজের মধ্যে বা সুকেজের মধ্যে, রাখছে বালিশের তলায়। কেউ যদি লয়ে যায়, থাক, জায়গার জিনিস জায়গায় থাক। আরে রানা ভাই, এত কাজ করলে খাবে কে? আর ইয়া, তুমি কেমন আছো? তুমি তো অনেক হ্যান্ডসাম হয়ে গেছো রানা ভাই। তোমার পড়াশোনা কেমন চলতেছে? আরে রাখো তো তোমার পড়ালেখা। এই ড্রেসটা তোমাকে কেমন লাগছে? হট লাগছে না? ফারিয়া, তুমি এইসব কথা আমার সামনে বলতেছো কেন? তুমি তোমার ছোট বোনের মতো, তাই না? আমি তোমার বড় ভাই। তুমি একটা কাজ করো, তুমি এখন ঘর থেকে সরে যাও। মামা ঘরে নাই, যখন মামা ঘরে আসবো তখন তুমি আইসো। যাও তো। আমার মতো একটা হট মেয়ে, আমি রাস্তায় বের হলে সব ছেলেরা আমার দিকে তাকিয়ে থাকে, আর তোমাকে বললাম আমার দিকে তাকাতে, তুমি আমার সাথে এমন ব্যবহার করলা। এই চুপ করো তো, ব্যবহার কিছুই করিনি আমি। এরপর থেকে তুমি আমার গায়ে পড়তে আসবো না, যাও। রানা ভাই, আমি কিন্তু খুব মাইন্ড করলাম। দুনিয়ার সবাইও যদি মাইন্ড করে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি মামার চাকরি করি, মামা শুধু মাইন্ড না করে। ঠিক আছে, আমিও দেখি তুমি এই বাড়িতে কতদিন থাকতে পারো। আজকে তুমি আমাকে যে অপমানটা করেছো না, এটার প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। আরে আজব ব্যাপার তো ফারিয়া, যাও তো এখান থেকে। তোমার ভিতরে কোনো ব্যক্তিত্ব বোধই নাই। তোমার বোন তমা, ওর থেকে কিছু শেখো, তুমি ওর থেকে শিক্ষা নেওয়ার আছে। যাও। বেয়াদব হয়ে গেল কবে। আমার উপর এই ডাক দাও। আরে মেম্বার মাদবর সাহেব, মাদবর সাহেব, এ চাচা আমি জাভেদ মেম্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মেম্বার, কি মনে করে আমার বাড়ির উঠানে? হাতে থেকে আবার মিষ্টির প্যাকেটও, উদ্দেশ্যটা কি? চাচা আপনি তো সবই জানেন, আমি ওই যে 10 কোটের রায়ে আমি রায় পাইছি। উত্তর পাড়ার যে 10 বিঘা জমি, সেটা তো আমি পেয়ে গেছি। এই খুশিতে আপনার বাড়ির সবাইকে মিষ্টি মুখ করাইতে আছি, কিছু মনে করেন না। আমি মিষ্টি খাই না। বাবা, বাবা, পারিয়া এখনো বাজার থেকে আসেনি, ওকে একটা কল দাও তো। তুমি ভিতরে যাও মা, মেম্বার আসছে, আমি মেম্বারের সাথে কথা বলতেছি। যাও ভিতরে যাও। ঠিক আছে। কি ব্যাপার? জি চাচা। তোরে কইছি না আমি মিষ্টি খাই না? তুই যদি এখন এই মুহূর্তে আমার বাড়ির উঠান থেকে বাইরে যাস না, আমি সবচেয়ে বেশি খুশি হব। চাচা, জমির ব্যাপারে আপনি মিষ্টি না খাইলেন কোনো সমস্যা নাই, কিন্তু শুভ কাজের ব্যাপারে তো মিষ্টি খাইতে পারেন। শুভ কাজ? তুই মেম্বার হওয়ার পর থেকে
এই গ্রামে কোনো শুভ কাজ হয়েছে তোর মনে পড়ে? মাদবর সাহেব, আসলে মেম্বার সাহেব আসছে, তার বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব? কার বিয়ে? কিসের বিয়ে? চাচা, আমার বিয়ে। সত্যি কথা বলতে কি, আমি আপনার বড় মেয়ে তোমাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আমি জানি সে অন্ধ, তারপরেও তারে আমি বিয়ে করতে চাই। মাম্মার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মাইয়ারে বিয়ে করতে চাস? আর এক সেকেন্ড যদি এখানে দাঁড়িয়ে থাকোস না, তাহলে আমি ভুলে যাবো যে তুই আমার বাড়ির উঠানে আসছ। মাদবর সাহেব, আপনি এত চেতেন কেন? এত চেতেন কেন? আমি খারাপটা কি কইছি? আপনার মেয়ে বড় হয়েছে না, তারে বিয়ে দিবেন না? ভালো ভালো পাত্র খুঁজতেছেন, কিন্তু কাউরে তো পাইতেছেন না। তাই বলে তুই এত ভালো পাত্র হয়ে যাস নাই যে তোর হাতে আমার মেয়েকে তুলে দিতে হইব? আমার কি কোনো কিছু কমতি আছে? সহায় সম্পত্তি, জমা জমি, টাকা পয়সা সবই আমার আছে। তাছাড়া আপনি তো জানেন আমি রানিং মেম্বার। আর আপনি এটা ভালো করে জেনে নেন যে আপনি যদি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেন, তাহলে আপনার হাত আরো শক্ত হবে। কি? আমার হাত শক্ত হইব? আমার হাত এমনিতেই শক্ত আছে। আমার হাত যে শক্ত আছে না, এই শক্ত হাত দিয়ে আমার মনে চাইতেছে তোর গালে কষাই একটা থাপ্পড় মারতে, যেন তোর দাঁতগুলো ঝরঝর করে মাটিতে পড়ে যায়। কিন্তু আমি সেটা করব না, কারণ আমার বাড়িতে যদি কুকুরও আসে না, আমি সেই কুকুরের গায়েও হাত তুলি না। আর তুই তো মানুষ, যা এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যা। মাদবর সাহেব, এটা আপনি ঠিক করেন নাই। মেম্বার সাহেব একজন সম্মানিত লোক, তার এইভাবে অপমান করে আপনি ঠিক হইতেছে না। এই সামসার বাচ্চা, তোরা এখান থেকে যাবি নাকি পায়ের থেকে স্যান্ডেল খুলবি? আয় রহিম ভাই, দাঁড়াও, যাইতেছি। পরেরটা পরে হবে। আয়। চল, আমার মেয়ের বিয়ে করতে চাই। মামা কেমন আছেন? রানা, তুই এতদিন পর তুই আমার বাড়িতে কি মনে করিয়া? মামা, আমি চাকরি বাদা সব কিছু ছেড়ে দিছি। চাকরি আমার দ্বারা হইব না, তাই কই যাবো, কি খামো, কিভাবে চলবো? ভাবলাম যে আপনার কাছে আয়া পড়ি। আমি এখন থেকে আপনার নিয়ে থাকবো, আমি আর কোথাও যাবো না। তুই কোথাও যাবি না মানে? মামা, মামা আপনি আমার বাইর করে দিয়েন না, আমার একটু আশ্রয় দেন। আমি কোথায় যাবো কন্ত? আমি দরকার পড়লে বাড়ির সমস্ত কাজকাম করবো, হাড়ি পাতিল মাজমো, বাজার সদাই করবো, সব কিছু আমি করবো মামা। তারপর আপনি আমার বাইর করে দিয়েন না। তমা, তুমি কেমন আছো? আমি ভালো আছি রানা ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুই কোত্থেকে আসছস, কিভাবে আসছস সেটা আমি জানি না বাবা, তবে তোর মতো একজন বিশ্বস্ত লোক আমার এই মুহূর্তে খুব দরকার ছিল বাবা। তোর আমি পেয়ে গেছি বাপ, আর আমার কোনো ভয় নাই। চল বাবা, আয়, তুই আমার সাথে ঘরে আয়। আরে মা, ঘরে আয়, আয়, আসো। এদিকে আরেকটা, এদিকে। তোমার লক্ষ্মী মা। নে মা। কিরে মা, খাবারটা কি স্বাদ হয়েছে? অনেক স্বাদ হয়েছে বাবা। হ্যাঁ, অনেক স্বাদ হওয়ারই কথা। আমাদের পুকুরের মাছ তো স্বাদ তো আলাদা হবেই। ঢং দেখলে বাঁচি না। আচ্ছা বাবা, তোমার মেয়ে কি এখনো সেই কচি খুকি আছে যে তাকে প্রতিবেলা মুখে তুলে খাই দিতে হবে? সে কি নিজে হাতে খাইতে পারে না? পারিয়া, তোর না কয়েকবার বলছি তোমার ব্যাপারে কোনো কথা বলতে না। আমি তো কোনো কথাই বলি না। তোমার কাছে সেই কবে আমি 10,000 টাকা চেয়েছিলাম, তুমি আজকে দিবে কালকে দিবে বলে বলে আমাকে শুধু ঘুরাচ্ছ। আর তোমার মেয়ে মুখ থেকে কিছু উচ্চারণ করতে না করতেই তার সামনে সব এনে হাজির করো। হ্যাঁ করবো,
100 বার করবো, 1000 বার করবো, তার জন্য কি তোর কাছ থেকে আমার অনুমতি নিতে হবে নাকি? বাবা মারিয়া ইচ্ছে হবে তো ধীরে ধীরে তো পারো। থাক, হয়েছে। এখন আর ভালো মানুষ সাজতে হবে না। তলে তলে যে বাবার কাছে আমার নামে নালিশ করো সেটা আমি খুব ভালো করেই জানি। বাবার আদর স্নেহ ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করছিস, আবার এখন আসছে ভালো মানুষ সাজতে। তুই কপাল ভালো যে আমি ওকে খাওয়াচ্ছি, না হলে তোর এই হাত দিয়ে কষায় একটা থাপ্পড় মার। হ্যাঁ, কিছু হলে তো তুমি শুধু খালি আমাকে থাপ্পড়ের ভয় দেখাও, আর তোমার মেয়ে কিছু চাইলে আল্লাহতে গদগদ হয়ে সব কিছু ওর সামনে এনে দাও। মনে হয় দুনিয়াতে অন্ধ বলতে শুধু তোমার মেয়েই আছে। তোর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর অন্ধ বোনকে নিয়ে তুই এত হিংসা করছিস? যা সত্যি তাই বলছি বাবা, হিংসার কি আছে? ও যতটা না অন্ধ তার থেকে বেশি ও নেকা। কি? তুই তোর বড় বোনকে তুই নেকা বলছিস? তোর এত বড় সাহস হয়ে গেছে গা? বাইরো, বাইরো আমার বাড়ি থেকে, বাইরো। বাবা তুমি ওকে বকাঝকা করো না, ছোট মানুষ বুঝে নাই। তুই কোনো কথা বলবি না, একদম চুপ থাকবি। ওই বাইরো, বাইরো আমার বাড়ি থেকে, বাইরো, বাইরো, বাইরো। বাবা আমাকে একটা সুযোগ দাও না, আমি আর কোনোদিন আপনাকে কিছু বলবো না, প্লিজ বাবা, আমি তোমার পায়ে পড়ি। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তোরা কইছিস বাইরে থেকে বাইরো, বাইরো বলছি, বাইরো। ছাড়ো না বাবা ওকে, বাবা ছাড়ো, ছাড়ো। বাইরো, থামো। সাবধানে। আচ্ছা রানা ভাই, পৃথিবী দেখতে অনেক সুন্দর তাই না? পৃথিবী দেখতে অনেক সুন্দর, সবকিছু তো আল্লাহর সৃষ্টি। নদী নালা, খাল বিল, গাছ পাখি সবকিছু অনেক সুন্দর। তুমি খুব সুন্দর কথা বলো। আমার না অনেক নদী দেখতে ইচ্ছা করে, পাখিও দেখতে ইচ্ছা করে, আর তোমারও দেখতে ইচ্ছা করে। তাই নাকি? আমার দেখতে ইচ্ছা করে? আরে আমি তো হিরো না। আচ্ছা হিরোরা কেমন দেখতে হয়? হিরোরা দেখতে কেমন হয়? হিরোরা দেখতে অনেক সুন্দর, স্মার্ট হয়, অনেক সুন্দর করে কথা বলে। কোনোদিন যদি চোখের আলোটা ফিরে পেতাম, আমি এই পৃথিবীটার মন দিয়া দেখতাম। আমি তোমার চোখের আলো ফিরে আনার দায়িত্ব নিব তোমার। কে? এই আপনি কে? হ্যাঁ, ওই যে সেদিন বাড়িতে আসছিলেন, মামা আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল, আপনি সেই লোকটা না? হ্যাঁ রে ভাই, আমি সেই। সত্যি কথা বলতে কি, আমি তোমাকে খুব ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমাকে বিয়ে করে আমার ঘরে নিতে চাই। আর এই কথাটা আপনার মামা, মানে আমার হবু শ্বশুর, মানতেই পারছিল না, তাই আমার উপর রাগ করেছিল। বুঝলাম। তা আপনি এইখানে কি কারণে আসছেন? রানা ভাই চলো তো, আমরা বাসা চলে যাবো। কি ব্যাপার তোমা, তুমি কই যাইবা? আমি তো আসলাম আরো তোমার সাথে কথা বলার জন্য। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা তুমি তোমার বাবাকে একটু বুঝাও না। বাবা মনে হয় ওই দিন আপনারা জুতা পিটা করতে চাইছিল তাই না? আমার বাপের সামনে এই কথা নিয়ে যায়েন না, তাহলে আসলে আপনারা জুতা পিটা করবো। ওই কি বললা? আমারে জুতা পিটা করবে না? জুতা পিটা করাচ্ছি। এই মুহূর্তে আমার একটা কুকর্ম করার ইচ্ছা হইতেছে। তোমার ওই সুন্দর গাল আছে না, ওই গালে আমি একটা চুমা দেব। দেখি তোমার বাপ কিভাবে রক্ষা করে। এই খবরদার, এই কথা একবার মুখ দিয়ে আনছেন, দ্বিতীয়বার আনবেন না করে দিলাম। ওই শালা কামলার বাচ্চা, তুই আমারে ছেড় দেশ না? তুই আমারে কি করবি? তুই কি করবি আমারে? তোর সামনেই তোর মামা তো বোন আমি উঠাই নিয়ে যাবো, দেখি তুই কি করস। একদম মাটির সাথে মিশায় ফেল। রানা ভাই ছাড়ো, এই বদমাশটা আইসা পরিবেশটা পুরো নষ্ট করে দিচ্ছে। তো ভাইরাস, ভাইরাস আসলে পরিবেশ তো নষ্ট হইবই। ওই বেটা কি কইলি? তুই আমারে ভাইরাস কস? আমি ভাইরাস? কামলার বাচ্চা কামলা, তোরে এখনই আমি খাইছি। করবি? তুই খাবি আমারে? খাচ্ছিস না আমারে? ছাড়ো, আরে যা, চলো বাড়ি চলো, তুই কি করতে পারিস করিস, যা। চলো কি বাড়ি করতে চলো। পারি না? কি করতে পারি? তোমারে তমা, তোর যে কি ভয়ঙ্কর পরিণত হবে তুই তো সেটা টের পাবি না। রানা জাবেদকে এই কথা বলছে? হ্যাঁ বাবা, রানা ভাই বলছে আমরা নাকি মাটির সাথে মিশাই দিব। বাহ 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 বাহ,
এই না হলো আমার ভাগিনা। বুঝলি মা, আমি রানাকে অনেক পরীক্ষা করছিলাম, রানা কিন্তু কোনো পরীক্ষাতে ফেল করে নাই, সব পরীক্ষাতে পাস করছে। হ্যাঁ বাবা, রানা ভাই খুব ভালো ছেলে। জানিস মা, ওর সততা আর সাহস দেখে আমি মুগ্ধ। আরে বাপ মেয়ের কি আলোচনা চলছে এখানে? ওই সব শুনে তোমার কোনো লাভ নেই। তুমি কোত্থেকে আসছো এখন? বাবা, তুমি শুধু শুধু আমার বোনটার লগে এমন ছেলে করো। বোন, বাবা আর আমি রানা ভাই ব্যাপারে কথা বলছিলাম। ও বাবা, তোমাকে একটা কথা বলতে চাইছি। না না না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমার তো কথা একটাই, শুধু টাকা আর টাকা। ঠিক আছে, বল কত টাকা চাস? উফ বাবা, আমি আজকে টাকা চাইতে আসিনি, আমি রানাকে স্বামী হিসেবে চাই। ওই চাওয়া তোমার কখনো পূরণ হবে না। কারণ কারণ? কি কারণ বাবা? কারণ হলো আমি তোমার সাথে রানার বিয়ে দেব। বাবা, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি, কারণ আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি এই পর্যন্ত অনেক ছেলে দেখেছি, কিন্তু রানার মতো একটা সৎ সাহসী ছেলে একটাও পাই না। তাই রানার হাতের সাথে তোর হাত আমি একসাথে করে দেব। আমি নিশ্চিত আমার পরে রানার কাছে তুই একমাত্র নিরাপদে থাকবি রে। মামা ইয়া করছে, ওই যে সার আছে না, সার তো কেনা শেষ হয়ে গেছে, লোকজনও ঠিক করে ফেলছি, কালকেই লোকজন এসে খেতে সার দিয়ে দিব। বাহ, খুব ভালো কাজ করছিস বাবা। বহ, তুই বহ বহ। বাবা রে, তোর আমি একটা কথা বলবো বাবা, তুই আগে বল। আমার কথা তুই রাখবি? কথা কোন মামা, কি কথা? তার আগে বল বাবা, তুই আমাকে না করতে পারবি না? মামা যে কি বলেন, আপনি আদেশ যা দিবেন আমি জীবন দিয়ে হইলো সেই আদেশ মানব। আপনি খালি একবার কোন তো। রানা, তুই আমার মেয়ে তোমাকে বিয়ে কর বাবা। আমি জানি রে বাবা, আমার পর যদি কেউ আমার এই অন্ধ মেয়েকে ভালো রাখতে পারে, সেটা তুই পারবি রে বাবা। পারবি না বাপ আমার এই অন্ধ মেয়েকে বিয়ে করতে? বল। মামা, আপনি আমার একটা অনুরোধ করছেন, আমি কি সেটা মানা করতে পারি? ঠিক আছে, আমি তোমার দায়িত্ব নিলাম, আপনি শুধু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে আমি আমি খুব খুশি, খুব খুশি। আগামী কালকে তোমাদের বিয়ে আমি দেব। আপনার কপাল তো পড়লো যাবে ভাই, এখন কি করবেন? সত্যি কথা বলতে কি, আমার আসলে তেমন কিছু করার নেই, সব গুটি তো তোমার হাতে। ওই যে কথায় আছে না, তুরুপের তাস, সেই তুরুপের তাস এখন তোমার হাতে। আপনিও পাইলেন না তোমারে, আর আমিও পাইলাম না রানারে। কে বলছে পাই নাই? অবশ্যই পাইছি। আরে পাইয়া ছাড়ম, রানার লগে তোমার সম্পর্ক বেশি দিন টিকানো রাখা যাইব না। যাবে ভাই, আসল খেল তো এখনো বাকি আছে। বাবা তোমারে রানার সাথে বিয়ে দিয়ে মনে করতেছে অনেক বিরাট কাজ করে ফেলাইছে। শোনো ফারিয়া, তোমার সাথে রানার সম্পর্ক এতটাই খারাপ করতে হবে, এতটাই বিষ বানিয়ে ফেলতে হবে, যাতে তোমা বুঝতে পারে আমি ভালো ছিলাম। শুনেন যাবে, আমার পছন্দের জিনিস আমি কারো হতে দিই, আর আমার অন্ধমন ভাবছো আমি বাবার ধমক খাইয়া রানার প্রতি সব দাবি দাবার ছাইরা দিচ্ছি। আমি ইচ্ছা করলেই তোমার আব্বার কাছ থেকে আমি তোমার ছেলে নিয়ে আসতে পারি, নিয়ে এসে বিয়ে করে ফেলতে পারি, কিন্তু সেটা আমি করবো না। কারণ তোমার ওই অন্ধ বোনের শিক্ষার দরকার আছে। শিক্ষা তো অবশ্যই দরকার, আরো শিক্ষা পেবে। ও যেদিন বিয়ের আসরে কবুল বলবে, সেদিন থেকেও শুরু হবে ওর কপালে দুর্গতি। শোনো ভারিয়া, তুমি ওর উপরে এমন অত্যাচার করবা, এমন অত্যাচার করবা, যেন সে ধৈর্য ধরতে না পেরে একদিন সুর সুর করে আমার পায়ের নিচে এসে পড়বে, আমার পা ধরে কান্নাকাটি করবে। আর রানা ধরবে এসে আমার পা।
অনেক রাইত হয়ে গেছে। বাবা, আমি তো তোমারে কখনো চোখেও দেখি নাই, তুমি আমার এমনি ফাঁকি দিয়ে কেমনে চলে গেলা বাবা। আমি তো পুরো একলা হয়ে গেলাম, একলা হয়ে গেলাম। আহারে, মনটা আমার বাবার জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না? শোন, রান্নাঘরে হাঁড়ি পাতিল রাখা আছে, ওইগুলো সুন্দর করে মাইছা। এখানে বসে বসে নেকা কান্না করলে তো তোর মরা বাবার ফিরে আসবো না। ফারিয়া, তুই কেমন নে বলতো? বাবা মারা গেছে, আমি একটা দিনও শুনলাম না তুই বাবার জন্য কান্না করছস। তুই কি বাবারে ভালোবাসিস না? মানুষ মরণশীল, বাপ মা চিরকাল বাইচা থাকে না, অযথাই তাদের জন্য কান্নাকাটি করে কি লাভ? না না, তুমি কোনো কথা ভেবা না। তোমার আচরণ আজকাল আমার সন্দেহজনক লাগে। ওমা, তাই নাকি? অন্ধ গোয়েন্দা আমার, আমার আচরণ নাকি সন্দেহ লাগে? খুব ভালো, খুব ভালো। শোন, এইসব সন্দেহ টন্দেহ বাদ দিয়া রান্নাঘরে যাইয়া যা কাজকর্ম আছে ওগুলো কর। আর আজকে থেকে এই বাড়ির যত কাজ আছে সব কাজ তুই করবি। কাজকর্ম যদি ঠিকঠাক করতে পারস তাইলে এই বাড়িতে তোর জন্য ভাত আছে, আর নাইলে কিন্তু এই বাড়িতে তোর জন্য কোনো ভাত হইব না। তাই তো, তাই তো, তাই তো। বৈশা বৈশা তো খাওয়ান যাইব। এই যে অন্ধ নবাব নন্দিনী, আপনার বাপ বাইসা ছিল, আপনার বসায় বসায় কাঁধে তুলে খাওয়াইছে। সে তো এখন আর বাইসা নাই, কাঁধে কি তুলবো? আমরা তো কাঁধে তুলতে পারবো না। যান, কাম কইরা খান। আমি কোনো কাজ করতে পারবো না। পারবি না মানে? তুই পারবি তো, তোর ঘাড়ে পারবো। যাও, ওঠ। আরে এত কথা কি রে? খামতাছে, কানলে কাজ হইব না। কাম মিস নাই। যদি কাম না করস, গার ভিতরে কেরোসিন তেল ঢাইলা আগুন ধরে বাইরে তো লাস্টে ভুই যাও পাইব। আই নম যাবি, ওঠ ওঠ। আমি জানতাম বাবা মারা গেলে আমার লোকে এমন কিছু হইব, আর আমি যা ভাবছি তাই আমার লোকে শুরু হইছে। বাপ রে বাপ, গণকদা ভবিষ্যৎ বলতে পারি। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। হাঁটতে কষ্ট হবে, এটা তার ক্যামেরাতে দিয়ে দিই। এগুলো ক্যামেরাটা লং ফোকাস করতে থাকে। হ্যাঁ, সামনে ফোকাস। দেখি তো ফোকাসটা ঠিক থাকে। এই পড়িস না। এই যে সারা জীবন তো বাপের উপরে বসে বসে খাইছো, এখন মাছ নিয়ে আসছি, মাছ কইটা তারপর খাইবা। আমি মাছ কাটবো কিভাবে? আহারে, কি আল্লাহতে কথাবার্তা। মাছ কাটবো কিভাবে? মাছ যদি কাটতে না পারিস না তাহলে মাছ খাবিও না। ফারিয়া, তুই এগুলো কি শুরু করছিস? দেশে কি আইন কানুন বলে কিছু নাই? আমি কিন্তু পুলিশের কাছে যাব। বাইরে কি পুলিশের কাছে যাবি? যেতে বলে যা, এটা কাজ করতে তোকে লেন্স করে যা, জুম দেখবি সবকিছু। রানা, তুমি ভালো মানুষের অভিনয় কইরা আমার বাবার মন গলায়া আমারে বিয়ে করছো, এবারে জামাই হইছো। আমার বাবাও তোমার হাতে আমারে তৈলা দিছে যাতে আমি ভালো থাকি, কিন্তু কিন্তু ভালো থাকা তো দূরের কথা, তুমি তো একটা মানুষ। আমি অমানুষ? আমি মানুষ না। শোন, আমি একটা নিয়ম করছি, এই নিয়ম অনুসারে এই বাড়িতে চলতে হইব। এখন থেকে যদি তুই মাছ কাটতে পারোস তাহলে মাছ দিয়ে ভাত খাবি, নাহলে ডাল খাবি। মুরগি নিয়ে আসবো, যদি মুরগি করতে পারোস, মুরগি রান্না করতে পারোস, মুরগি খাবি, নাহলে ডাল খাবি। কি জানতুস? ঠিক বলছি না? হ্যাঁ, একদম ঠিক বলছো।
শয়তান কোথাকার, এই ছিল তোদের মনে, এই ছিল। আবেদ ভাই, খবর শুনছেন? খবর কি খবর? এই যে আমাকে মাতবার সাহেব মারা যাবার পর তার বড় মায়ের উপর ছোট মেয়ে আর তার মেয়ের জামাই খুব অত্যাচার করতেছে। আরে বেটা, আমি তো জানি অত্যাচার করবই করব, তাতে তোর সমস্যা কি? ভাই, আপনি না তোমারে পছন্দ করতেন? পছন্দ করতাম মানে এখনো তো পছন্দ করি, কিন্তু তারপরেও ওরে আমি সেভ করবো না, ওরে আমি রক্ষা করব না। কারণ ওরে যদি আমি রক্ষা করি তাহলে ও আবার আমার উপর ড্যামাক দেখাবো, তেজ দেখাবো। তাইলে এখন কি করতেছেন ভাই? তাহলে আর কি করব, চুপচাপ বসে থাকুম। তারপর ফারিয়া আর রানা যখন তোমার জীবনটা তেজপাতা করে ফেলবো, তখন তারে আমি বিয়ে করব। আর বিয়ে করার পর ওই বাড়ি থেকে ফারিয়ার রানারে লাথি মেরে বাই করে দিবেন, এই তো? রাইট, একেবারে ঠিক কথা বলছিস। তোমারে অত্যাচার করতে করতে আদামারা করে ফেলুক, তারপর তোমারে বিয়া করুক। ওর বাপে এই অন্ধ মেয়ের জন্য আমারে অনেক অপমান করছে, আমি সেই অপমান এখনো ভুলি নাই। যা যা যা, কামে যা। আচ্ছা ঠিক আছে। জানোস না, ওই বেটি তোমা আমারে জ্বালাইছে, কত কষ্ট দিছে। ওরে জ্বালাইতে জ্বালাইতে ঝরকার করে দিব। দিলেই হবে? আমাকে খাওয়াবা না? রানা, ফারিয়াকে একটু খাওয়ায় দাও, তোমার একমাত্র শালি বলে কথা। হ্যাঁ আপু, আমার দুলাভাইটা কত কিউট, আমার কত পছন্দের ছিল, কিন্তু কপাল গুলো আজ সে তোর স্বামী। আমি তো চাইলে একটু তার হাতে খেতেই পারি। কি করতেছো? ছাড়ো, বুঝে ফেলবে, যাও এখান থেকে, সরো। ঠিক আছে। কিরে ফারিয়া, আমি অন্ধ বইলা তুই আমার সামনে জড়াই ধরছস? তুই এত বড় সাহস! ধরেছি, বেশ করেছি। আমি তো তোর স্বামীকে নিয়ে পালিয়ে আর যাইনি, তাই না? মামা, আমি এই বাড়িতে থাকতে চাইতেছি না। প্রায় সময় ফারি আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে, যেটা বলতে পারতেছি না। তোর বলা লাগবে না, আমি তো সবকিছুই দেখছি। আমার হলো কপাল পোড়া, আমার দুই স্ত্রীর ঘরে দুইটা মেয়ে হয়েছে, একটা হলো ভদ্র আর একটা হলো অভদ্র, অসভ্য। হ্যাঁ, আমি তো এখন অসভ্য। তাহলে তোমার এই অসভ্য মেয়েটাকে এই বাড়িতে কেন রাখছো? হ্যাঁ, তোকে আমি এই বাড়ি থেকে তাড়াবো, তবে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াইলে লোকে আমাকে মন্দ বলবে, খারাপ বলবে। তোকে আমি বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করবো। বাবা, বাড়িই বরঞ্চ থাকুক এই বাড়িতে, আমরা দুজন চলে যাই। তোমার ঠিক কথাই বলেছে, আমরা এই বাড়ি থেকে চলে যাই। না, তোমরা এই বাড়িতে থাকবা। যদি এই বাড়ি থেকে যদি কেউ বাইরে হয়ে যাইতে হয়, তাহলে এই বিয়াদবটা বাইরে হবে। আরে, আমার সোনাবুটা কি রাগ করছে? যাও, তোমার সাথে কোনো কথা নেই। সেদিন তোমাকে একটু জ্বরে ধরছিলাম বলে তুমি বাবার সামনে আমার অপমান করছো। আরে, তুমি বুঝতে পারতেছো না কেন? বাবার সামনে যদি তোমাকে ইনসাল্ট না করি, সে তো সন্দেহ করবে, সে তো বুঝে ফেলবে। আচ্ছা তুমি কও না, ওই অন্ধটারে তুমি তালাক দিয়ে কবে আমার নিয়ে পালাইবা? আরে, পালাবো কেন? তোমাকে বিয়ে করে আমি এখানে সুখে শান্তিতে সংসার করব। বাবা তো এটা মানবো না। আহা, টেনশন নিচ্ছ কেন? ওই বুইরা আজ আছে কাল নাই, ওই টেনশন নাই। বাবা, কি চমৎকার! এ না হলো আমার মেয়ে আর মেয়ের জামাই। বাবা, বাবা, কিসের বাবা? বেয়াদব কোথাকার! ওই মুখে তুই আমাকে বাবা ডাকবি না। বাবা, আমাদের ভুল হয়ে গেছে,
ক্ষমা করে দাও। চুপ, কোনো কথা বলবি না। তোর মাকে আমি বিয়ে করছি দয়া করে, শুধু গেলে আমার অন্ধ মেয়েকে দেখশন করার জন্য তোর মাকে বিয়ে করছি। তোর মা কি করছে? আমার অন্ধ মেয়েকে তো দেখেই নাই, উল্টা তোর মতো একটা বজ্জাত মেয়েকে জন্ম দিয়ে আমার মুখে সুনকালি মাখছে। বাবা আপনি মাইন্ড করতেছেন কেন? আপনি যা শুনছেন সবকিছুই দুষ্টুমি, মজা করছি আমরা। মজা করছো সারামির বাচ্চা। তোকে দুইটার কপাল ভালো, আমি একটা বিচার সালিশে যাইতেছি, ওইখান থেকে ফিরে আসি। ফিরে আসা তোকে দুইটার গলায় জুতার মালা দিয়া পুরা গ্রাম ঘুরামো, তারপর এলাকা ছাড়া করো। বাবা বাবা? কার বাবা? তুই আমার মেয়ে হইতে পারস না, তোর শরীরে আমার রক্ত নাই। আমি আসতেছি। আপু, ঘটনা তো ঘটাই ফেলছি। ফারিয়া, কি ঘটনা ঘটাই ফেলছিস? কি আবার? জানো তো মা, পাড়ার লোকে না খালি আজে বাজে কথা কয়। বলে বিয়া শাদী ছাড়াই নাকি আমি তোমার বোনের সাথে কথাবার্তা কই, এই কথা সেই কথা। তাই আজ তাই আজ মানে কি? তাই আজ আমরা কাজী অফিস থেকে বিয়েটা করেই আসলাম। এখন আর তোমার এই ঘরে থাকার কোনো দরকার নাই সোনামণি। যাও, তুমি বাইরে যাও, আজকে আমার খুব বাসর রাত। রানা, মুখ সামলায় কথা বলো। একই তো তুমি এই ডাইনিরে আমার না জানা বিয়ে করছো, তার উপরে কইতেছো এই ঘর থেকে বাইরে যেতে। আমি কোথাও যাইবো না, তোমরা দুজন এই বাড়ি থেকে বাইরে যাও। না 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 না, আমি বাইর হবো না, তুমি বাইর হয়ে যাও সোনামণি। এই, তুই বাইরে গিয়ে ঘুমা যা। বাইরে যাবো? বাইরে যাবি, কথা কানে দিয়ে ঢুকতেছ না, এক্ষুনি যাবি, বেরো। আরে এইভাবে কথা বললে শুনবে না, ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দাও, নাহলে বাসাটা তোমাদের হবে না। সাবধানে যাতে ব্যথা না পায়, সাবধানে। ফারিয়া ছাড়। ইসরে, আহা আহা হা হা হা, এ আমি কি দেখতেছি তোমার? ওরা তোমাকে ঘর থেকে এইভাবে বের করে দিল, কিন্তু কেন? কে কে আপনি? ওরে আল্লাহ, তুমি আমার কণ্ঠ শুনে আমার চিনতে পারতেছো না? আমি জাবেদ মেম্বার। আচ্ছা কি হয়েছে বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই রানা, রানা, ফারিয়া, আরে দরজা খোলো। আরে কি হইতেছে এইসব? খোলো দরজা। জাবেদ মেম্বার, আপনি এনে কেন? তুমি যে কি কও না, তুমি একটা মেয়ে মানুষ, রাতের বেলা এভাবে ঘরের বাইরে পড়ে রইছো, আমি না এসে থাকতে পারি? চলো, তুমি আমার বাড়িতে চলো। আরে চলো না, আমার বাড়িতে তোমাকে আমি সুন্দরভাবে আশ্রয় দিব। আর একটা কথা মনে রাখবা, আমার বাড়ির দরজা সব সময়ের জন্য তোমার কারণে খোলা থাকবে। চলো। এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যান, যান কইতাছি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। ও, বুঝতে পারছি, এখনো তোমার তেজ কমে নাই, তাই না? ভালো ভালো এখান থেকে চলে যান, নাহলে কিন্তু আমি লোক জড়ো করে ফেলবো, তাতে তোর মান সম্মানও যাইবো। আরে যাইতেছি, এত উত্তেজিত হও কেন? হ্যাঁ, তুমি মায়া মানুষ না, একটু ঠান্ডা হও, ঠান্ডা হও। ঠান্ডা হইলে তোমারে আমি আইসা বিয়া করব। পরামির বাচ্চা, এখন যাও এখান থেকে। ওরে বাপরে, আমি বললাম তো আমি যাইতেছি, এই যে গেলাম। আরে বাপরে, নাস্তা রেডি? চমৎকার।
আমার খুব কষ্ট হয়। বাড়িতে একটা কাজের লোক রাখো না না। কাজের লোক লাগবে মানে? তুই বাড়িতে থাকতে কাজের লোক লাগবে কেন? আমি কাজ করতে পারি না, আমার খুব কষ্ট হয় ফারিয়া। তোরা আমার উপর এরকম ভাবে অত্যাচার করিস না। খুব কষ্ট হয় তাই না? আরে খুব মায়া লাগছে আমার। তুমি একটা কাজ করো, তোমার বাবা তো তোমাকে অনেক সম্পত্তি লিখে দিচ্ছে তাই না? এই সম্পত্তিগুলো তোমার বোনের নামে করে দাও। কোর্টে গিয়ে বলবা আমি আমার বোনের নামে সবকিছু দান করে দিলাম, বিকজ আই লাভ মাই বোন। কি পারবা তো? দিবা? কখনো না, কোনো দিনও না। তাহলে তোকে কাজ করে খাইতে হবে। যা যা সামনে থেকে। শয়তান, তুই আমার সব বোন হয়ে আমার স্বামীকে কবজা করছিস, এখন আমার সম্পত্তিটা ধান্দা করছিস। তমা, তুমি আমার ছোট বউয়ের গায়ে হাত তুলে কাজটা একদম ভালো করো না। আমি যে তোকে এখন কি করব? আস্তে, রিল্যাক্স, রাগ করো না। এত রাগ করলে সমস্যা। রাগের মাথায় ফারিয়ার তোর মেরে ফেলা যাবো না। আমি তোদের নামে শালির থাকবো? আরে আরে আরে, ভয় পাইছি, অনেক ভয় পাইছি। শোন, তুই নাস্তা বানাইছস, একটু মজা হয়, এটা একটা অপরাধ। একটু আগে আমার ছোট বউর সাথে যেটা করছস সেটা আরেকটা অপরাধ। সালিশটা আমি ডাক। শয়তানের বাচ্চা, আমি তোকেও ছাড়বো না। আমি তোর নামে সবার আগে পুলিশের কাছে মামলা করব। হায় 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 হায়, সর্বনাশ, খাইছি, পুলিশ চলে আসছে। কি করি কই পলাম? বলো তো কই পলাম? আমি তো ভয় পেয়ে গেছি। কি কত বড় থ্রেট দিল আমারে। আমি একটা কাজ করি, টেবিল তোরা পলাই। হ্যাঁ হ্যাঁ, শোনো ফারিয়া, একটু আগে তোমার গায়ে হাত তুলছে না, সুন্দরভাবে রান্নাঘরে যাইবা, সুন্দরভাবে খুন্তিটা গরম করবা, লাল টুকটুকে হয়ে যাবে আগুনে, তারপর নিয়ে আসবা। যাও। ঠিক আছে। ও যে হাত দিয়ে আমাকে থাপ্পড় দিছে, সেই হাতে আমি খুন্তি দিয়ে এমন ছ্যাঁকা দিব না যাতে জীবনে আমার গায়ে হাত তোলার সাহস না পায়। আরে ভয়ের কিছু নাই। হ্যাঁ, দুষ্ট মেয়ে, হালকা একটু শেখাল। বাপরে বাপ, কি শিকার মতো চিল্লাইতেছে রে। শুরু হইতেছে না? সুর দিয়ে কান্দো। হ্যাঁ হ্যাঁ, সুরে কান্দবা। তোমার হাতে লাগে নাই তো? না। কান্না মজা লাগে না? জোরে খাও। মনে করো একটা মিউজিক বাজতেছে। তোমার বাপ মরার আগে এটা কোনো কাজ করলো? হ্যাঁ, দড়িটা বাড়িতে রেখে যায় নাই? আরে রাখছে কোথাও, হয়তো একটু ভালো মতো খুঁজে দেখো না। আমি পুরো বাড়ি তন্ন করে খুঁজলাম, কোথাও দলিলটা নাই। এমনও তো হইতে পারে আমাদের ওই যে উকিল চাচা আছে না, বাবা হয়তো ওনার কাছে দলিলটা রেখে যেতে পারে। গ্রেট, ভালো কথা বলছো। হইতেই পারে। তুমি একটা কাজ করো, তুমি উকিলের সাথে যোগাযোগ করো, দেখো যে তার কাছে দলিলটা আছে কিনা। মাতবর সাহেবের সম্পত্তির 80% তার বড় মেয়ে তমার নামে এবং 20% সম্পত্তি ছোট মেয়ে ফারিয়ার নামে উইল করে দিয়ে গেছেন। কি শর্তে উইল করছে? শর্ত একটাই, এই সম্পত্তির মালিক আজীবন তমাই থাকবে, কেউ এই সম্পত্তি বিক্রি করতে পারবে না। যদি তোমার নিজে এই সম্পত্তি বিক্রি করতে চায় তাহলে? না, তমা নিজেও এটা বিক্রি করতে পারবে না, তবে জমি থেকে উৎপাদিত ফসল, তারপরে পুকুরের মাছ চাষের টাকা, এগুলি উদ্বৃত্ত আয়ের যে টাকা, সে টাকা তোমার অনুমতি সাপেক্ষে ভোগ করতে পারবা। তার মানে সম্পত্তি আজীবন তোমারই থাকবে? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? সেই শর্ত তো তোমাকে ছাড়া আর কাউকে বলা যাবে না। উকিল সাহেব, আমি তোমার স্বামী, আপনি আমাকে বলতে পারেন। তুমি ওর স্বামী, কিন্তু তমা তো না। কিন্তু উকিল সাহেব, তমা কি ভালো আছে নাকি ওর সাথে কোনো জোর জুলুম করা হয়? না না, জুলুম কেন করা হবে? তাকে তো আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমাকে আমি আমার কাছে রানীর মতো রাখি, ও তো আমার বউ। আচ্ছা, ভালো কথা, তাহলে আমি আসি। জি, আসসালামু আলাইকুম।
তার মানে তোমা যতদিন বেঁচে আছে এই সম্পত্তি কারো হবে না। বুদ্ধি তোমার কাছে আছে। তোমাকে এমন ভাবে মারতে হবে যাতে কাক পক্ষীতেও টের না পায়। ও কিভাবে মারা গেল, কিভাবে কি হলো, কেউ জানতে পারবে না। শোন, আমি আর ফারিয়া হানিমুনে কক্সবাজার যেতেছি। অবশ্য তোকেও নিতাম, কিন্তু আফসোস তুই তো চোখে দেখতে পারিস না। কক্সবাজার নিয়ে গেলে তুই তো আর সমুদ্র দেখতে পারবি না। আর শোন, তুই কিন্তু একদম চালাকি করতে যাস না। আমি আবুলের মায়েরে বলে গেলাম, সে তোর খেয়াল রাখবে। আসি। চলো, দেরি হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পেরেছেন? ঠিক বলছো মামুন। ওই কিন্তু আসল দোষী, আর যত তাড়াতাড়ি সম্ভব ওকে শাস্তি দেওয়া উচিত। আপু, তুই এখানে? আর গ্রামের লোকজন আপনারা সবাই এখানে কি চান? আরে কি চাই মানে, আমাকে মাতবর সাহেবের ফিরে পাইছি। কি বলতেছেন? মাতবর সাহেবরে ফিরে পাইছেন মানে? সে তো মারা গেছে, সে আবার কই থেকে আইবো? কই মাতবর সাহেব কই? জামাই বাবাজি, তুমি তো দেখি আসল কানা। আরে এই যে তমা মামনি বসে আছে না, উনি তো আমাকে মাতবর সাহেব। কি বলেন এসব আপনারা? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এই অন্ধ মেয়ে আপনাদের সালিশ বিচার কিভাবে করবে? আরে এই 7 দিনে 10টা বিচার করছে, মনির মতো বিচার করছে। আমাকে গ্রামবাসী তার মাথায় করে নিছে। এই থামেন তো, কি সব নাটক শুরু হয়েছে? অন্ধ একটা মাইয়া নাকি আবার মানুষের বিচার ফেলেছি করার কথা? এসব ফালতু বেসাল না শুই না, যাও তো ভাত বসাও, আমার মেলা খিদে লাগছে, যাও। মালিক চাচা, ওনাকে নাকি ক্ষুধা লাগছে, ওনাকে একটু খাওয়ান দেন তো। দাও। আরে কি করতেছেন এগুলো? ওরা ছেড়ে দেন। আরে 7 দিন আগের তমা আর আজকের তমা এক না। আমার বাবা মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে বিবেক, বুদ্ধি, শিক্ষা আমাকে দিয়ে গেছে। আর বিচার করতে না চোখ লাগে না, বিবেক বুদ্ধি যথেষ্ট। আপু, তুই আমাদের এইভাবে মার খাওয়াতে পারলি? আরে তোর তো শুকরিয়া করা উচিত যে তোরা এখনো পর্যন্ত জীবিত আছিস। আমার বাবা কিভাবে মারা গেছে, আমার বাবার পোস্টমর্টেম হবে, তার লাশ তোলা হবে। গ্রামবাসী, আপনারা সবাই দেখেছেন আমার বাবা ঘরে মারা গেছে, কিন্তু আমি বিশ্বাস করি আমার বাবার মৃত্যুটা স্বাভাবিক না। কি বলিস তুই এসব? আমার বাবাকে কেউ বাইরে মেরে তারপর ঘরে এনে রেখে গেছে। সব রহস্যের কিনারা হবে, বাবার লাশ তোলা হবে, তারপর দেখা হবে আমার বাবার খুন হয়েছে নাকি আমার বাবা স্বাভাবিকভাবে মারা গেছে, তার তদন্ত হবে। বাবা, বিশেষ করে আমি তোমার অনেক ভালোবাসি। ভালোবাসা? চাচা, ওরে আর 2টা ভালোবাসা দেন তো। আগে আমার বাবার খুনি শনাক্ত হবে, তারপরে সবকিছু। মামনি, ওদের আমরা পাহারা দিয়ে রাখবো। যতক্ষণ বিচার না হয় ওরা পালাইতে পারবো না। চাচা, ওদের একটা কাজে ভুল হবে সাথে সাথে চাবুক মারতে বলবেন। আমি অন্ধ বলে আমাকে নিয়ে অনেক উপহাস করছিস তোরা, এবার দেখবি এই অন্ধ মেয়ে কি কি করতে পারে। এবার আমার বাবার খুনিকে সামনে আনবে, আমার বাবার মৃত্যুর রহস্য উদ্ধার করবে।